হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আপনারা যদি বা এরকম স্পিকার বাজানোর জন্য কোনো এমপ্লিফায়ার মেশিন খুঁজে থাকেন কিংবা কেনার কথা ভাবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। দেখুন, আমি এরকম একটা এমপ্লিফায়ার মেশিন বানিয়েছি, যেখানে আমরা কি কি ব্যবহার করেছি, কেমনভাবে বানিয়েছি, সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাছাড়া আপনারা এই এমপ্লিফায়ার থেকে 200 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। তো কেমন হতে চলেছে, কিভাবে বানাবেন, তার জন্য অবশ্যই এই পুরো ভিডিও দেখবেন। তো আমি এখানে যে বোর্ড ব্যবহার করেছি সেটা অনেকটা কম্প্যাক্ট সাইজের হওয়ার জন্য দেখুন এটা কতটা ছোট সাইজের হয়েছে, আমার হাতের থেকেও ছোট। তো এরকম একটা এমপ্লিফায়ার মেশিন বানানোর জন্য দেখুন আমরা এরকম কিট ব্যবহার করতে চলেছি। তো এখানে আমরা মেশিন হিসেবে দেখুন এরকম একটা বোর্ড ব্যবহার করব, যার মডেল নাম্বার হবে CA3116P। এই মডেলের একটা এমপ্লিফায়ার বোর্ড আমরা ব্যবহার করতে চলেছি, যেখানে 50+50+100 ওয়ার্ডের, মানে টোটাল আপনারা 200 ওয়ার্ডের আউটপুট পেয়ে যাবেন। আর এখানে আমরা এরকম একটা ব্লুটুথ কিট ব্যবহার করতে চলেছি। আর বাকি এখানে আমি এর বডি বানানোর জন্য এরকম একটা ট্রান্সপারেন্ট সিট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে MDF বোর্ড কিংবা PVC সিটও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ট্রান্সপারেন্ট সিট এই কারণে ব্যবহার করেছি যাতে আপনাদেরকে ভালো করে দেখানো যায় আর একটা ইউনিক কোনো মেশিনের মতো দেখানো যায়, সেই কারণে আমরা এখানে ট্রান্সপারেন্ট সিট ব্যবহার করেছি। তো দেখুন এখানে আমি এইভাবে হিট দিয়ে এটাকে এই রকম শেপ দিয়েছি। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট হিসেবে এর বাক্স বানাতে পারেন, সেই হিসেবে আপনারা মেশিনটাও বানাতে পারবেন। তো দেখুন আমি এরকম দু সাইডের বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমাদের সমস্ত কম্পোনেন্ট লাগাবো। তো দেখুন ভিতরের যে আমরা মেশিন লাগাতে চলেছি, দেখুন এইভাবে আমরা মেশিন লাগাতে চলেছি। নিচে আমাদের এমপ্লিফায়ার মেশিন আর উপরে ব্লুটুথ কিট। তো চলুন এক এক করে আমরা এর কাজ শুরু করি। আমরা এখানে এর হোল করে নেব, তারপরে এরকমভাবে এর কাটিং করে নেব। এখানে আমরা একটা ফ্যান ব্যবহার করতে চলেছি, এরকম একটা ফ্যান ব্যবহার করব, কারণ আমাদের যখন এটা এমপ্লিফায়ার বোর্ড চলে তখন এইগুলো এবং এটা হিট হয়। প্রথমে আমরা এখানে সব মার্কিং করে নেব।
আপনাদের সোল্ডিং করারও কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু এখানে আপনারা ওয়্যার লাগাতে পারবেন, তো সেই কারণে এখানে কোনো সোল্ডিং করার কোনো দরকার পড়বে না। কিন্তু এখানে আমাদের সোল্ডিং করতে হবে, কেননা আমাদের এক সাইড কানেক্টর আছে আর এক সাইড কানেক্টর নেই, তো সেই কারণে আমরা এখানে সোল্ডিং করে দেবো। তো দেখুন এখানে আমি এর বোর্ডের ওয়্যারিং করে দিয়েছি। তো এটা সাবউফার, এটা লেফট, এটা রাইট, আর এখানে দেখুন দুটো ওয়্যার নিয়েছি। এটা সুইচের কানেকশন হবে, তাছাড়া এটা হচ্ছে ডাইরেক্ট লাইন দেবো, আর এটা হচ্ছে আমাদের যে বোর্ডের পাওয়ারের জন্য যে আমরা আইসি লাগাতে চলেছি 7805, সেই আইসির জন্য এই ওয়্যারটা। তো এই পর্যন্ত কানেকশন কমপ্লিট হলো। এবার আমরা এক এক করে এখানে সব সোল্ডিং করব। তো দেখুন এটা এখানে কমপ্লিট হয়ে গেছে, শুধু এর উপরের কভার লাগালেই আমাদের এই মেশিনটা কমপ্লিট হবে। তো এর একবার ওয়্যারিংটা আপনাদেরকে দেখাই। এর ওয়্যারিং খুবই সহজ। দেখুন এখানে আমি যত স্পিকারের আউটপুট দিয়েছি প্লাসে মাইনাসে কানেক্ট করেছি, আর এখানে দেখুন ডাইরেক্ট এই বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য এখানে এর কানেকশন করেছি। এখান থেকে আমরা কি করেছি, এই ব্লুটুথ মডিউলকে পাওয়ার দেওয়ার জন্য দেখুন প্লাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস আউটপুট। তো এইভাবে এর কানেকশন করেছি দেখুন। তো দেখুন এইভাবে এর কানেকশন করেছি। আর এখানে আমরা ফ্যানটাকে কি করেছি, একটা ওয়্যার ব্যাটারি কিংবা আমরা যে ডাইরেক্ট পাওয়ার দেবো সেখানে এর প্লাস কানেকশন করেছি, মাইনাস কানেকশন সুইচে করেছি। যখন আমরা সুইচ অন করব তখন এই সিস্টেমের সাথে এর যে ফ্যানটা আছে এই ফ্যানটাও অন হতে পারে। তো এখানে আমি ডবল সাইড টেপ ব্যবহার করেছি। তো এই পর্যন্ত এটা কমপ্লিট হলো। এবারে আমরা এর উপরের কভারটা এখানে লাগিয়ে দেবো, দিলেই এটা আমাদের কমপ্লিট হবে। তো দেখুন এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এবার আমি টেস্ট করার জন্য দেখুন এরকম একটা 6 ইঞ্চি স্পিকার নিয়ে নেব। তাছাড়া আপনারা এর যদি বা টেস্ট ভিডিও চান তাহলে এর জন্য আপনারা আমার চ্যানেল চেক আউট করবেন। আমি অলরেডি এই রকম বোর্ড এর টেস্টিং ভিডিও এবং অন্য একটা বোর্ডের সাথে এর কম্পেয়ার ভিডিও আমি করেছিলাম। আপনারা যদি বা সেই ভিডিও দেখতে চান তাহলে আমি লিঙ্ক কিংবা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটা আমি মোটামুটি একটা কম্প্যাক্ট সাইজের একটা এমপ্লিফায়ার মেশিন বানিয়েছি। তো আপনারা চাইলে ঘরে এরকম একটা খুবই কম প্রাইসে আপনারা এরকম একটা মেশিন বানাতে পারেন। তো
তো এটা টোটাল আউটপুট আপনারা 200 ওয়াট দেখতে পাবেন, 50, 50 এবং 100 ওয়াটের। তো চলুন এই স্পিকারে আমি আপনাদের কিছুটা টেস্ট করে দেখাই কিভাবে এর ওয়ার্কিং হয়। তার জন্য এটা আমি এখানে কানেকশন করে দেবো। তো এখানে আমি এটা পাওয়ার দেওয়ার জন্য দেখুন 14 ভোল্ট 2 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার ব্যবহার করছি। আপনারা চাইলে 12 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করতে পারেন, তাতে হবে কি এর এম্পিয়ার বেশি পাবে, তার ফলে এর যে আউটপুটটা আপনারা আরও ভালো পেয়ে যাবেন। The habit that my mind is breathing in. Break out, I've got to see. Break out, I've got to see. Spent all my life holding on it closely. I've made it innocent. A feel of discontent. তো আমি এখানে দেখুন এই যে বোর্ডটা বানিয়েছি, এটা আমি অনলি 12 ভোল্ট থেকে চলবে সেরকম একটা বানিয়েছি। তো আপনারা চাইলে যদি বাইরে থেকে 24 ভোল্ট পাওয়ার দিয়েও এটা চালাতে চান, তাহলে একটা ছোট্ট আপনাদের করতে হবে কি, আমাদের যে এখানে যে আইসিটা, এটা 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত 5 ভোল্ট এর আউটপুট দিতে পারে, কিন্তু এই যে ফ্যানটা এটা অনলি 12 থেকে 14 ভোল্ট পর্যন্ত ওয়ার্কিং হয়। তো আপনারা যদি বা এখানে 24 ভোল্টের জন্য বানাতে চান, তাহলে কি করবেন, এখানে একটা ছোট স্টেপ ডাউন মডিউল একটা ইউজ করবেন, যেখানে এর অনলি 12 ভোল্ট করে রাখবেন। তাহলে আপনারা কি হবে, যখন এখানে 24 ভোল্ট পাওয়ার দেবেন, তো স্টেপ ডাউন মডিউলের সাহায্যে এই যে ফ্যানটা এটা 12 ভোল্টে স্টেবল থাকবে। তো তার ফলে কি হবে, এই যে ফ্যানটা এটা আর খারাপ হবে না। তো অবশ্যই যদি আপনারা 24 ভোল্টের পাওয়ারের জন্য বানান, তাহলে অবশ্যই একটা স্টেপ ডাউন মডিউল ব্যবহার করবেন। তো এই ছিল এর একটা ছোট টেস্ট। তো আপনারা এটা কতটা পাওয়ারফুল আর কেমন চলে আপনারা আমার চ্যানেলে চেক আউট করতে পারেন। আমি এর ডেসক্রিপশানে কিংবা এর এন্ড স্ক্রিনে এর ভিডিও দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার চেক আউট করে নেবেন যে এই বোর্ড আপনারা কতটা পাওয়ারফুল দেখতে পাবেন আর এটা কীরকম স্পিকার এর থেকে বাজাতে পারবেন। তো আমি তার একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা সেখানে গিয়ে ভিডিও অবশ্যই আপনারা একবার চেক আউট করবেন। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর এরকম ভিডিওর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকেকার ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।